এদিকে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার কালীবাড়ি হাটের কিছু অংশে অবৈধভাবে দোকানঘর নির্মাণ হয়েছে। এতে এসব স্থানে পৌরসভার নিয়ম মেনে দীর্ঘদিন ধরে ওই স্থানগুলোতে যারা অস্থায়ীভাবে ব্যবসা করছেন তারা পড়েছেন বিপাকে। এছাড়া হাটের ভেতর প্রধান সড়কের পাশ দখল করে বসানো হয়েছে অস্থায়ী দোকানপাট, ফলে প্রতিদিনই ওই এলাকায় তীব্র যানজট তৈরি হচ্ছে। এ কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাটের আগতরা। সহকর্মী পাপুল সরকারের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ হাট কালীবাড়ি হাট। এই হাটের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করে কয়েক হাজার মানুষ। সম্প্রতি এই হাটের ভেতরের কিছু অংশে অবৈধভাবে দোকানঘর স্থাপন হয়েছে। এছাড়া বাজারের ভেতরে সরকারিভাবে তৈরি হওয়া সেটের ভেতরেও দোকান বরাদ্দ নিয়ে রয়েছে নানা অনিয়ম অভিযোগ। হাটের প্রধান সড়কের পাশে ড্রেনের জায়গা দখল করেও দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। হাটে আসা ক্রেতা বিক্রেতারা জানান, রাস্তার দুই পাশে অবৈধভাবে দোকান বসানোয় চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। এতে বাজারে প্রবেশ ও বের হওয়ার সময় দীর্ঘ যানজটে আটকে থাকতে হয়। বিশেষ করে বুধবার ও শনিবার এ ভোগান্তি কয়েক গুণ বাড়ে। এই রাস্তা দিয়ে চলাফেরা করতে যানজট, চলাফেরা করতে লোকজনের কষ্ট, ভ্যান রিক্সা পার হইতে মানুষের কষ্ট। দোকানপাটের জন্য রাস্তা যাওয়া আসার জন্য যাওয়া যায় না, অনেক সময় যাওয়া যায় না, সিমেন্ট করে দাঁড়িয়ে থাকা লাগে। রাস্তা দোকান থাকার কারণে আমার চলাচল করার খুব অসুবিধা হয়, কষ্ট হয়। হাটের নিয়ম মেনে ব্যবসা করাদের অভিযোগ, প্রশাসন অন্যায় দেখেও অবৈধভাবে নির্মিত দোকানগুলো এখনো উচ্ছেদ করেনি। আমার টামটুকলা ওটি আর ওর দোকানের টামটুকলা ওই জায়গায়, তা আসে ফিরে আবার আমরা যেরকম দোকানদার ওই রকম দোকানদারি করেছি। তারপরের দিন আসে ফিরে হলে চাল দিছে, তারপরের দিন মনে করেন যে ঢালাই দিছে। এটা হাটের ইজারাদার বা হাটের লোকেরাই হাতে দিছে। এখানে শামীম ভাই এক রাতে মনে করে দোকানটা দিয়েছে। আজ 4 দিন আগে মনে করে দোকানটা করে গেছে। রাত 2টার দিকে দোকানটা চালু করছে, মনে করে ঝাপটাপ সব লাগাইছে রাত 2টার দিকে। আমরা সকালবেলা আসে দেখি এই ঘর হয়ে গেছে। এ বিষয়ে পলাশবাড়ী পৌর প্রশাসনের এই কর্মকর্তা জানান, তারা বিষয়টি অবগত হয়েছেন, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো আমরা সতর্ক করে দিয়ে এসেছি এবং রোববারের মধ্যে সবাইকে আমরা বলেছি যে যার যার স্থাপনা সরিয়ে নিতে, নতুবা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলমান থাকবে। নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ নিয়ে কালীবাড়ি হাটকে দখলমুক্ত করার পাশাপাশি হাটের ভেতর আধুনিক পরিকল্পনায় স্থায়ী বাজার ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী। হাসান আহমেদ, ৭১।